এই হাইড্রোলিক্সের কারণে পুরা 10,000 টাকা আমি বাস খাইছি। আসলে কি বলবো যে প্রথমে ভাবতে পারেন যে এই জিনিসটা আমার গাড়ির আর কি নষ্ট হয়ে যাবে। যে আমি তো মনে করছিলাম যে এটার দাম কত হইতে পারে, 2-3 হাজার টাকা মতো এরকম হইতে পারে সেই হাইড্রোলিক্স। হ্যাঁ, ওরে ওয়েট কত? এক হাইড্রোলিক্সের জন্য 10,000 টাকার পুরো বাস খাইছি এই হাইড্রোলিক্সটার জন্য। আর এই যে আমি নতুন আর কি এটা লাগানো ছিল, এটা নষ্ট হয়ে গেছে। আর এই যে নতুনটা এই যে আমরা আনবক্স এই যে একদম অরিজিনাল যে 4B শোরুম থেকে আর কি এটা নেওয়া হয়েছে টিভিএস এই যে। আর আজকে আমার কাজ করছে গাড়ির এই যে আমার আর কি ভাই তারেক ভাই। কি ভাই? জি ভাই, আপনার গাড়ি কাজ আমি করছি আজকে। দেখা যাক, ভাই তো খুব সুন্দর করে আর কি কাজ করে। এখানে আর কি আমি কাজ করানো হয় আমার গাড়ির। আর এই যে নতুন একটা হাইড্রোলিক্সটা দেখুন, এটা তো অরিজিনাল না? জি ভাই, অরিজিনাল এটা। আচ্ছা 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 ভাই, সুন্দর করে ফিটিং করেন তাহলে। তাহলে ভাবুন যে সামান্য একটা হাইড্রোলিক্স মনে করতাম এটা কখনো আর কি, এগুলো তো সাধারণত চেঞ্জ করা হয় না, তো জানি না কিরকম দাম। তো এইটা যে এত টাকার দাম যে আমি শুনেই মাথা ঘুরে গেছে যে 10,000 টাকা এরকম দাম। যে আমি মনে করছিলাম যে আমার নষ্ট হয়ে গেছিলো আর কি, এটা মনে করছিলাম 2-3 হাজার টাকা মতন পড়তে পারে, কিন্তু যে এইটার দাম এত। আর এগুলো আপনার মানে আর কি সারানো যায় এগুলো আর কি যশোরে বা ঢাকাতে। তো সারানোর চেষ্টা করছিলাম, তো মনে করলাম যে অনেক জায়গার থেকে আমি আর কি ধারণা নিয়েছিলাম, তো ওনারা বললো যে এগুলো সেভাবে আর কি টেকে না, মানে অনেক দিন লাস্টিং করে না। এগুলো সারাতে গেলে আপনার 3,000 টাকা মতো এরকম পড়তে পারে। তো সেই জন্য মনে করলাম আর কিছু টাকা দিয়ে নতুনগুলাই নেওয়া ভালো, কারণ এগুলো তো সাধারণত সেভাবে খোলা হয় না। তো একদম নতুনটাই আর কি ফিটিং করা হয়েছে। দুটোতে একই রকম তো না ভাই? একবারে সেম গাড়ির অরিজিনাল মাল এটা। আচ্ছা, এই যে এইখানে মিলানো আছে মনে হয়, এটাও? হ্যাঁ জি, একবারে বলে না। এই যে দেখুন গাড়ির অবস্থাটা একবার দেখুন, যে অলরেডি মোটামুটি সব কিছুই খুলে ফেলছে গাড়ির। আর আমি আর কি আমার গাড়িটা খুবই যত্ন সহকারে রাখি, সবসময় মানে যত্ন নিই। কিন্তু হঠাৎ করে এটা আর কি নতুন অবস্থা থাকতে কোনোদিন এটা চেঞ্জ করা হয় নাই। তো এটা আমার গাড়ি নেওয়া তারপরে আপনার 3-4 বছর, এগুলো তো সাধারণত আপনার এই হাইড্রোলিক্সগুলো নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, এই হোন্ডা কোম্পানির। তাহলে এগুলো কি সারানো যায় না? হ্যাঁ, এদিকে নেই, ঢাকায় আছে। ঢাকাতে তো অনেকদিন শুনি যে আর কি বেশি দিন লাস্টিং করে নাই গাড়িগুলো, বেশি দিন চলে না, এই জন্যই না। তো এই জন্যই মনে করলাম যে আমি নতুনটাই লাগানো হয়েছে। কারণ আমি অনেক আর কি দোকানের কাছে জিজ্ঞাসা করছি, কারণ এগুলো বেশি দিন লাস্টিং করে না, তো সেই জন্য আর কি নতুনভাবেই নেওয়া হয়েছে। তো সেই জন্য আর কি একদম মানে এটা আপনার সারা যেত তো না সেরে, কারণ এগুলো সারার পরে বেশি দিন আর কি লাস্টিং করে না, তো সেই জন্য একদম নতুনটাই নেওয়া হয়েছে। আর এই যে সুন্দরভাবে ফিটিং করে দিয়েছে অলরেডি। হয়ে গেছে নাকি ভাই? ভাইয়া রাত ফাট লাগাই দিচ্ছে, এই যে বেশিক্ষণ সময় লাগেনি আর কি। আচ্ছা, এইগুলোর তো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দেয় না? না না ভাইয়া, এগুলা সব সচরাচর সেলস করা খুব একটা করি না। তো যদি আবার যদি নষ্ট হয়ে যায় এরকম? এটা নষ্ট হবে না ভাই, এটা চলবে। আচ্ছা, দেখা যাক। ওইটা এবার নতুনটা তো লাগানো হয়েছে পুরো অরিজিনাল, তাই তো দেখা যাক এবার কি হয়। আর ভাই একটু হাওয়া মেরে গাড়িটা একটু ওয়াশ করে সুন্দর হালকা পরিষ্কার করে দেন। আর এই যে আপনার এটাই কারেন্টের, হ্যাঁ, স্টার্ট প্লাগে হালকা একটু পরিষ্কার করে দিন তো। আকাশ স্পার্ক প্লাগটা খোলো তো ভাইয়া, তাড়াতাড়ি দাও। সুন্দর করে আর কি একটু টাইট করে দিবেন ভাই, কারণ এইসব জিনিস আবার মনে করেন যে খুব হাইড্রোলিক্সটাই কিন্তু এই গাড়ির বেশিরভাগ মেন, কারণ সম্পূর্ণ ভর কিন্তু এই হাইড্রোলিক্সটার উপরে এইদিকে। জি জি, এটার উপরে সম্পূর্ণ এইটা কি ঠিক আছে ভাই? দেখেন তো। হ্যাঁ ঠিক আছে। আর একটু তাহলে ওয়াশ করে দিন। এই যে কালো হয়ে গেছে শুনে নাকি এয়ার ফিল্টার ওয়াশ করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এয়ার ফিল্টার এই যে মোবিল আসছে, মোবিল আসার জন্য কাঁচা তেল চলে যাচ্ছে, ঠিকভাবে হাওয়া নিতে পারছে না, তো এয়ার ফিল্টারের কারণে এগুলো। আবার এইগুলোর জন্য কিন্তু তেলও তো বেশি খায়।
তেল চলে যাচ্ছে গাড়ি। এইটা তেল চলে যাচ্ছে। জি, ওইখানে আপনার কার্বন ডাইঅক্সাইড থাকছে। আর তাহলে এখন কাজ কি করণীয় কি ওটা? ওয়াশ করি এয়ার ফিল্টারটা সুন্দর করে। এয়ার ফিল্টারের জন্য তাই তো? আচ্ছা আচ্ছা, এটা দেখা যাক। কারণ এয়ার ফিল্টারের জন্য ওই যে আমার প্লাগে আর কি মোবাইল চলে আসছে। কারণ এগুলো যখন আপনারা গাড়ি সার্ভিসিং করবেন সাধারণত এই ধরনের এয়ার ফিল্টারগুলো পরিষ্কার করে নেবেন, তাহলে আর কি আপনার মাইলেজটা ভালো পাবেন। নাম কি তোমার? তাই এতটুকু বয়সে কাজ করা শিখে গেছো? সেটার অনেক অভিজ্ঞতা আছে। অনেক অভিজ্ঞতা না? কাজ শেখার অনেক আগ্রহ, কাজ কাম খুব সুন্দরভাবে করে। আচ্ছা আচ্ছা, ছোট হলে হবে না, মানে ছোট মরিতে ঢাল বেশি, হ্যাঁ বলে না? রেসপন্সই আলাদা। হ্যাঁ, লেখাপড়া তো কিছু করনি না? লেখাপড়া রানিং আছে, লেখাপড়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মন দিয়ে কাজ শিখো। আর তারিক ভাই একটু ভালো করে শিখাই দিবেন। এখানে আমরা কাজ কাম করি ভাইয়া, আমরা চেষ্টা করি আমাদের নিজের সাধ্য মতো, আমাদের যারা ছোট বাচ্চারা আছে, যারা ছোটখাটো কাজ কাম করে, তাদেরকে আমরা মনে করেন সেভাবে কাজ শেখানোর চেষ্টা করি, বুঝলেন? এই যে আপনার এয়ার ফিল্টারের অবস্থা দেখছেন, এয়ার ফিল্টার তো চেঞ্জ করা লাগবে, বুঝলেন? এয়ার ফিল্টার এখন তো কিন্তু চলবে, কিন্তু এখন সেরকম চালানো যায় সুন্দর করে আচ্ছা পরিষ্কার। আচ্ছা, তাহলে হালকা একটু পরিষ্কার করে দেন, আর ভিতরে একটু বাতাস মেরে দেবেন, হ্যাঁ? তাহলে যদি কোনো ময়লা থাকে ওগুলো বের হয়ে আসবে। আচ্ছা ভাই, ওইটা লাগানোর আগে একটা কিক মেরে দিলেন না? তাহলে মোবাইলটা থাকলে ডিল করেন, কারণ ওই কিক মারলে ওই ওর ভিতরে যে তেলগুলো থাকে ওগুলো বের হয়ে যাবে। এখন ট্যাঙ্কি লাগানো হচ্ছে গাড়ির, আর কি হাইড্রোলিক্সটাও লাগানো হয়ে গেছে। ট্যাঙ্কিটা লাগানোর পরে আর কি আমার গাড়ি পুরা ওকে হয়ে যাবে। এই যে তারগুলো হালকা একটু নামাই দিন। আমাদের ট্যাঙ্কি লাগানো শেষ। ট্যাঙ্কি লাগানো শেষ, হ্যাঁ ভাই? কমপ্লিট কি ভাই তারিক ভাই? এই যে তো তারিক ভাই আজকে আমার এই যে গাড়ির সম্পূর্ণ কাজটা করছে যে হাইড্রোলিক্সের। তো তারিক ভাই ধন্যবাদ। দেখা যাক এবার কি অবস্থা। এই যে এখন গাড়িটা সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাই একটু আর কি রাইড করতে যাচ্ছে, যে দেখতেছে যে কেমন কি অবস্থা। তো ভাই আমি যাব, চলেন দেখি একটু আর কি হাইড্রোলিক্স লাগানোর পরে যে কেমন হচ্ছে, এবার একটু দেখি। আস্তে যাক, আগে যে এরকম মানে আমার যখন ওই হাইড্রোলিক্সটা ছিল ওইটা তো নষ্ট হয়ে গেছে আর কি, তো সেই জন্য আর কি ভাঙার মধ্যে দিলেই আপনার মানে পুরা দোল খাচ্ছে, এরকম যেরকম দোল খায় না এরকম পুরা দোলতেছিল। আর এই যে এখন পুরাই ক্লিয়ার হয়ে গেছে, দেখুন একদম নতুন। কারণ নতুনটা তো লাগাইছি, বুঝতেই পারছেন, এখন তো নতুনের মতন হবেই। তো আসলে কি বলবো যে এইভাবে যে 10,000 টাকা পুরো বাস খেয়ে যাবো আমি বুঝতেই পারি নাই। কারণ আমি তো সেইভাবে গাড়ির আর কি রাত চালানো হয় না। এগুলো হয় অনেক কারণেই, আপনার যেমন রাস্তা ভাঙা থাকলে বেশিরভাগ আপনার গাড়িতে যদি ওভারলোড নিয়ে ফেলেন, তো এই কারণে অনেক কারণে হয়ে যায় এগুলো। তো সেই জন্য আর কি একদম নতুনটাই আমি লাগাই ফেলছি। এখন দেখা যাক কতদিন এটা টেকে আর কি, কারণ নতুনটা তো অনেক দিন টিকে যাবে। কি ভাই? অবশ্যই আমার নতুনের মতো একবার চল।